জায়েজ নাই, হারাম হারাম। হালাল স্ত্রীকে ভালোবাসো, হালাল স্ত্রীকে এই শীতের দিনে একটা চাদর গিফট দিলে কি যে খুশি হবি, আর বান্ধবীকে আইফোন দিলে খুশি হবি না। কথা কোন ঠিক কি না? এইজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? একা একা জানালা দরজা লাগায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখেন, সেই ভিডিও। কথা কন, কথা কন, আছে না নাই যুব সমাজ? পকেটে শোনেন চাচা, পকেটে টাকা না থাকলে প্রয়োজনে শরীরের কাপড় বিক্রি করে হলেও এমপি তুলবি। একদিন এমপি না তুলে আর মাথা কাজ করে না। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া খেলে। কথা কর, আপনাদের এলাকা অবশ্য জুয়া এলে নাই কিন্তু, না না দিনাজপুরে নাই ভাই, এলে ভারতে। আরে এই দেশে শুরু হয়নি, অনলাইনে জুয়া আছে না না? কত ছেলে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেল। মোবাইল হারাইছে, মোটরসাইকেল বিক্রি করছে। কথা কর না আপনার, এরকম আছে না নাই? তাহলে মোবাইলের কারণে আমাদের পাপের ওজন কমছে না বাড়ছে? ঘন্টার পর ঘন্টা সময় মানুষ এখন মোবাইলে কাটায় দিচ্ছে। আমি কি এক লাইন বলবো, রাগ করবেন না তো? শেষ যুবকদের জন্য একটু বলে যায়, রাগ করতেছেন? বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? কথা কয় না যুবক, বলবো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কি না? নিজের বাপ মায়ের জমি বেচে হলে বান্ধবী ফোন কিনে দেয়। কথা অবস্থা এমন হয়ে দাঁড়াচ্ছে, যুবক যদি কিডনি বিক্রি করা লাগে প্রেমিকের জন্য কিডনি বিক্রি করবে। হ্যাঁ, বিয়ের আগে ওরে তুমি এত কিছু দিলে, পরে আর একটা ছেলের হাত ধরে তোর চোখের সামনে চলে যায়, তখন বিড়ি খায়, গাঁজা খায়, কর আজও প্রতি রাত জায়গা থেকে শেপালির আশায় তুই জায়গা মরে যা রে, আমার জীবনে তোর সাথে দেখা করবি না। কথা ঠিক কি না? এজন্য বিয়ের আগে কোন নারীকে বিশ্বাস করে ভালোবাসা যাবে না। এটা একটা অবৈধ সম্পর্ক। যদি চোখে দেখে কারো ভালোই লাগে, মেয়েরে আই লাভ ইউ না কয়া ডাইরেক্ট শ্বশুরে আই লাভ ইউ কও। শ্বশুর আব্বা কি জিনিস যে আল্লাহ দুনিয়াত পাঠাইছে, আর তা আপনার ঘরে। আব্বা দেখে ভালো লাগছে, রাজি থাকলে বলেন। কথা কন, আগে শ্বশুর যায় প্রস্তাব দেন, আপনার বাবা মা সাথে নিয়ে যান। কথা কন না কেন? মেয়ের পিছে ঘুরে লাভ আছে? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই?
আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বললে উপকার কার? আমাদের সবার উপকার। এই জন্য ওয়াজ কোরআন থেকে হওয়া লাগবে। কি বলেন? এরপরে যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য কিছু ওয়াজ আমি রেডি করে রাখছি ইনশাআল্লাহ। মাথার মেমোরিতে সেট করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা স্বামী পাত্তা দিবার চায় না, আঁকা বাঁকা পথে চলে সাপের মতো বেঁকা হয়া, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কথা কোন ঠিক কেনা? খালি ধৈর্য ধরে শুরু করি। আগে চতুর্দিকে আল বান্ধে নেই, তারপরে কথা হবে। হয়তো আপনারা যে ওয়াজ খুঁজতেছেন ওটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মহিলারা হয়তো যে আশায় বসে আছে ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। অতএব কোন ওয়াজ কখন শুরু হবে আমি নিজেও জানি না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মনে করবেন না যে মেশিন যে সুইচ মারলে কাজ হবে। মানুষ তো আলোচনা গোছায় বলি, শেষে 12টা পর্যন্ত আলোচনা শোনেন। এরপরে যদি আপনার ভালো না লাগে হাত তুলে খালি মিস কল দিয়ে বলবেন হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, আমি দোয়া ধরতে দেরি করব না ইনশাআল্লাহ, কথা দিলাম। আর যদি বলেন হুজুর 12টার পরে ভালো লাগে, তাহলে আমি আসি, সমস্যা কি? আপনারা থাকবেন যতক্ষণ আমিও আসি। হ্যাঁ, আপনারাও নাই আমিও নাই। আরে সারা রাতের চুক্তি হবে না, বুঝলেন? সর্বোচ্চ 2 ঘন্টা। জি, আর কথা বাড়ায় না ভাই, আমার দিকে তাকান। আহা, বাড়তি কথা বলা যাবে না সোনা বাবু, আমার দিকে, আমার দিকে। এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে কর, কষ্ট হচ্ছে, খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ দেখে বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনি দিতে বাধ্য। কার কাছে? এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় বাবা, এই যে তাফসীর শুরু হয়ে গেছে, যুবক এক সুর কথা বলবো না। গল্প যদি তোমাদের খুব জরুরি হয় আস্তে করে উঠে যাবার, শোনা, আমি দুঃখ পাবো না। আমি তো 1-1.5 ঘন্টা কথা বলবো, এরপরে তো এই বন্ধু থাকবে। আমারে পাবা, এই আয়োজন পাইবা। 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। অতএব কষ্ট করে বাবা আসছি আমরা, তোমরাও আসছো, আমার দিকে তাকান। প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষা আছে। আমি যতগুলো আয়াত তেলাওয়াত করেছি 1 ঘন্টা করে সময় যদি দেই, প্রায় 1 দিন আলোচনা করা লাগবে আপনাদের এখানে। 1 দিন, এত সময় আপনাদের হাতে নাই। 10-15 মিনিট করে একটা আয়াত নেব, সংক্ষিপ্ত করে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আপনি দায়ী থাকবেন। কার কাছে? আপনার জীবনের কৃতকর্ম হিসাব অন্য কেউ দেবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকের রেখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃতকর্ম ভালো হয়
আপনি যদি জীবন দশায় সৎ কৃতকর্ম করেন, ভালো কৃতকর্ম করেন, আপনার ভালো কৃতকর্মের ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি যদি মন্দ কৃতকর্ম করেন, খারাপ কৃতকর্ম করেন, বাজে কৃতকর্ম করেন, আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়ে দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা কয় না? আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। এই যে আজকের মাহফিলে আমি কথা বলতেছি, এই যে ক্যামেরার মাধ্যমে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে, 6 মাস 1 বছর পরে আপনি আলোচনা শুনতে পাবেন, যদি ক্যামেরার মেমোরি ঠিক থাকে আর এই রেকর্ডটা তারা সংরক্ষণ করে রাখতে পারে। তাহলে বলেন তো, মানুষের মাথায় যদি মানুষের কথা রেকর্ড করার চিন্তা ভাবনা থাকতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে বান্দার কথা রেকর্ড করার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। একটা রাষ্ট্রপ্রধান সরকার তার দেশ চালাইতে গেলে সিআইডি লাগে, ডিবি লাগে, গোয়েন্দা বাহিনী লাগে। আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। কোন অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, সেখানে মানুষ ঘুষ নিতে ভয় পায়, অপরাধ করতে ভয় পায়, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। কিন্তু আপনার আমার দুই কাঁধে দুই ফেরেশতা, আল্লাহ সিসি ক্যামেরা লাগায় দিয়েছে, কিন্তু আমরা মুসলমান বেমালুম ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমাইলে আল্লাহর ফেরেশতারা ঘুমায়? কথা কর। 24টা ঘন্টা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো ডায়েরিভুক্ত করতেছে। এরা হলো মুহুরি লিখিতেছে ডায়েরি। কথা বলেন না কেন? কার জীবনে ডায়েরি লিখতেছে? আপনার আমার জীবনে ডায়েরি লিখতেছে। আপনি দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে যা যা করতেছেন, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করতেছে আল্লাহর ফেরেশতারা। আর কিয়ামতের ময়দানে মানুষ, এই যে ফেরেশতারা এতদিন যে ডায়েরিটা লিখেছে, আল্লাহ তাআলা এই ডায়েরিটা মানুষের হাতে দিয়ে দিবেন কিয়ামতের মাঠে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দার হাতে ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা তখন নিজের আমলনামা পড়বে। নিজের আমলনামার কিতাবটা পড়ার পরে আশ্চর্য হয়ে যাবে। নিজের আমলনামার কিতাব পড়ে সে হতভম্ব হবে, অবাক হবে, আর আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, প্রত্যেকটা কৃতকর্ম ফেরেশতারা ডায়েরিভুক্ত করে রেখেছে, যেটা কিতাব আকারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। মানুষ নিজের আমলনামা নিজে দেখার পরে, পড়ার পরে, নিজের আমলনামার সম্পর্কে আল্লাহকে বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমলনামা না। ফেরেশতারা মানে অন্য কারো আমলনামা আমার হাতে ছাপায়া দিয়েছে, আমার নামে লিখে রেখেছে। কথা বোঝেন নাই? দুনিয়াতে 2 নাম্বারি করা স্বভাব। জমিনে আল ঠেলতো, খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, দুধে পানি মিশাইতো, সিটারি বাটপারি ধোকাবাজি করত, সম্পদ মাইরা খাইতো। কথা কর না কে? কথা বোঝেননি? দুনিয়া চিটারি কম করছে, 2 নাম্বারি কম করছে, অকাম বদকাম কম করছে। তো পরকালে যা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। ওই মনে করছে এটাও দুনিয়া, যে আল্লাহরে অস্বীকার করলে মানে বেঁচে যাবে। তখন আল্লাহ বলবে, বান্দা, ফেরেশতা সাক্ষী দেয়, বিশ্বাস হয় না। একটা কিতাবে লেখা আছে, তাও বিশ্বাস করলি না। তোরে কথা বলা দেয় মানে কি অপরাধ হয়েছে নাকি? তাহলে এইবার দেখ মজাটা কেমন হয়। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন বান্দার মোহর, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেন, মোহর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। দেখেন বাজান, সেদিন আল্লাহ বান্দা যে এতক্ষণ কথা বললো, আল্লাহ সুযোগ দিছিল, যদি আপনি সত্য স্বীকার করতেন বাইসে যাইতেন যে আল্লাহ হ্যাঁ এগুলো আমারই আমলনামা, কিন্তু আপনি তো অস্বীকার করলেন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ তখন কি করবে? বান্দার মুখে মোহর লেগে দেবে। বান্দার মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দেবে, এইবার আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। যে হাত দিয়ে ওয়াকাম করছেন, এই হাত দিয়ে দান করছেন বলে দিবে, যাকাত দিয়েছেন বলে দিবে, ওযু করছেন বলে দিবে, বউকে আদর করছেন বলে দিবে, বান্ধবীরে আদর করছেন বলে দিবে। যুবক, এই হাত দিয়ে ইয়াবা খাইছো বলে দিবে, ফেন্সিডিল খাইছো বলে দিবে। কোন নারীর অন্না ধরে টান দিছো, 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে মগার মতো ঘুরছো, এই কথা কর না কে? কি 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 মনে করছেন? কি কি শুরু করছেন আপনারা? গরম লাগতেছে কি ব্যাপারে? এত ঠান্ডা বাইরে, আমারে গরম লাগে কেন? মন খারাপ করছেন আপনারা? যুবক, তুমি কি মনে করছো বাইসে যাবে? এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কার জমির আলু চুরি করছো, কার মুরগি ধরে নিয়ে আসছো। কথা কয় না, বুঝো? বিশ্বাসই করছে না। এই কোরআন শরীফ খোল, এখনই যা। আমি আয়াত নাম্বার বলে দিছি না, কোরআন খুলবা, আমার দিকে তাকান বাজান। এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে। একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন, হাত বলে দিবে। রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল, সরায় ফেলছেন, কাটা পড়েছিল, সরায় ফেলছেন বলে দিবে। এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, মায়ের সেবা করেছেন, বিবিকে আদর করেছেন, সন্তানকে ভালোবাসা দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে। আবার এই হাত দিয়ে অন্যায় যা করেছেন, গুনার যত কাজ করেছেন, সুদের টাকা লেনদেন করেছেন, ঘুষের টাকা লেনদেন করেছেন, সব বলে দিবে। এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছেন, এই হাত দিয়ে দুধে পানি মিশাইছেন, এই হাত দিয়ে জমির আল ঠেলছেন, কথা বোঝেন না? এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে ওয়াকাম বদকাম আপনার এই 65, 70, 80 বছরের জিন্দেগিতে যা যা করেছেন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে। এই হাত দিয়ে কার খেরের পালে আগুন লাগিয়ে দিছো, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মারে ফেলে দিছো, কার গরু চুরি করছো। সেদিন এক নেতা গরু চুরি করে ফেলছে গণধোলায়। এমনও নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি বাড়িতে মাংস খিলে, কথা কর না কে? আপনি যা যা করছেন ভাই সব বলে দিবে, সব সব। এই আঙ্গুলের ছাপ দিয়া কারা নির্বাচিত করছেন সেটাও বলে দিবে। ওরা মনে করছে যে ভোটের কথা ফেরেশতারা কবি না। কি মনে করছেন? যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন, বলে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে পতিতালয়ে গেছেন, সিনেমা হলে গেছেন, মদের আড্ডাখানায় গেছেন, নাইট ক্লাবে গেছেন, পার্কে ঘুরতে গেছেন, কথা কন। যা যা করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছেন সব বলে দিবে। কার জানালায় গিয়ে রাত 2টার দিকে গল্প করেছিস সব বলে দিবি। এই পা কি কি ওয়াকাম বদকামে ব্যবহার হয়েছে, কত ভালো কাজে ব্যবহার হয়েছে, ভালো কাজে ব্যবহার হয়েছে এটাও বলে দিবে, মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটাও বলে দিবে। এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দিবে, কথা সত্য, আপনার পক্ষেও সাক্ষী দিবে, এটা কথা সত্য, কিন্তু অতিরিক্ত বলবে না। আপনি যতটুকু জীবনে করেছেন, আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পা, আপনার চক্ষু, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে।
ভালো করেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কোরআন পড়েছেন বলে দিবে, চোখ দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে, স্ত্রীকে দেখেছেন বলে দিবে, আবার এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে। কথা কথা, এই চোখ দিয়ে পরনারী দেখেছেন বলে দিবে। আপনার বাঁচার উপায় নাই। আপনার কাঁধে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তার মানে সাক্ষী খোঁজার দরকার। আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, এই ভয়ে করতেছেন না, আপনার সাথেই লেগে আছে। আল্লাহ কি করবে, সাথেই লাগে আছে। কথা কন, কথা কন। তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এইবার চলেন একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে যাই। একজন গোপনে হুজুরের হাতে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর গোপনে দান করলাম, নাম বলার দরকার নাই, গোপনে মসজিদের কাজে লাগায়া দিবেন। এই জায়গায় ফেরেশতা আছে? কথা কয় না, কথা কয়। এই যে দান করতেছে, ফেরেশতা এই জায়গা আছে? ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায়া দেয়, সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব চিন্তা যদি করে 3 মাসের বেতন বাকি, বাড়ির অবস্থা খারাপ না, আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি, কি বলেন? ফেরেশতার বলে ইমামতি করে হুজুর মানুষ, লেখার কোনো দরকার নেই। কি হুজুর বলে ছাড় দেবে? ছাড় দেবে না। ইমাম সাহেব 50,000 টাকা দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায়, হিলি বাজার থেকে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকারও হিসাব ইমাম সাহেবকে দিতে হবে। কথা বলে ঠিক কেনা? এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাই বলে কোন মসজিদের ইমাম খারাপ না। কথা কর না কে? তাহলে ইমাম সাহেব ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে, আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলেও লেখা হবে। খালি এদিক শোন, আপনাদের মাদ্রাসা আছে না? মনে করেন এই মাদ্রাসার মুআতামিম, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে, হুজুর ছাগলটা জব করে এতিম বাচ্চাদের খাওয়ায় দেন। হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ির গোস্ত পাঠাইতে পারি না, ছাগল জবাই করে 5 কেজি গোস্ত বাড়ির পাঠায় দিছে। কি বলেন? ফেরেশতারা এই হিসাব লিখবে না যে মুআতামিম হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, 5 কেজি হুজুর বউ 5 কেজি গোস্ত বউ বাচ্চা খাবে, এটা লেখার দরকার নাই। কি বলেন? লিখবে কিনা ভাই বলেন? লিখবে তো লিখবে। আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হক বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বোঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাটে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি মাপে দেয়, আপনি তো সাবেক, মন খারাপ করবেন না। বর্তমানে রজ হচ্ছে, রাগ করতেছেন আপনারা? এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে আছে। আর এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসীর মানে কি বোঝেন? ব্যাখ্যা বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, শেষ। ওয়াজে কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসীর করতে হলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগবে। এটার না তাফসীর। বেগুন বোঝেন? বেগুন খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন দিয়ে ভর্তা করা যায়, বেগুন দিয়ে ভাজি করা যায়। এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফালটা করে দিয়ে জিহ্বা পানি আছে। এই বেগুন 7 মাথায় বা হাকিমপুরে যদি চপ বানায় দেওয়া হয়, কি কর? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর। কথাকে বুঝাইতে পারলাম? তো এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজই শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন, জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। এখন 50 কেজি চাল লেখা আছে, চেয়ারম্যান সাহেব যদি 30 কেজি মাপে দেয় আর 20 কেজি মারিয়ে খায়, কি কম? ফেরেশতারা লিখবি না?
না ফেরেশতারা বলবি দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ থাকে, বলে হুন্ডের তেল টেল কেনা লাগে, থাকে ওটা লেখার দরকার নেই, ফেরেশতারা তাই বলবে। আবার আপনি 30 কেজি দিলেন, জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, কয় এ কথা কইস না, 30 কেজি দিছি, বেশি কথা বলে ওটাও রেখে দিবে। এরকম করে কিনা বলেন? চাল পাবে 2000 বস্তা, আগে 1000 বিক্রি করে ব্যাংকে টাকা ঢুকেছে, আর 1000 দিয়ে একটু ফটো তোলে, ফটো একটু ভিডিও টিডিও করা লাগে, ওটা আবার ওপর অফিসে দেখান লাগে। কি চেয়ারম্যান কথা ঠিক আছে বাবা? চেয়ারম্যান সাহেব কথা কথা ঠিক, আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের কি সবই বুঝি। আজকে তো মোল্লা গরক মানুষ দামই দিচ্ছে না, কয় হুজুর আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় জানতে পররাষ্ট্রমন্ত্রী কি হবি, অর্থমন্ত্রী কি হবি, এগুলো কি ধারণা আছে? এ মফিজ মদন, ধারণা আছে কিনা বুঝবো কি? এখন খেলা দেখাবো না, খেলার সময় মতো দেখাবো, কথা কোন ঠিক কিনা? হুজুরেরা বলে অর্থ বিভাগ বোঝে না, অর্থমন্ত্রী কারে কয় হুজুর বলে চালাবে আর পারবে না। হুজুরেরা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ চালাতে পারবে না বেটা, খালি দেখ কি হয় সামনে, কথা কোন ঠিক কি না? আল্লাহ যদি খালি দয়া করে আর দুই একটা হুজুর যদি মন্ত্রী হয়, তখন টের পাবা যে মন্ত্রী কারে বলে, কথা কন। আমাদের এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেদায়েতুল আজাদি, নাম শুনছেন? বরিশালে। উনি বলতেছে যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ হয়, এই 1 কিলোমিটারের বরাদ্দ দেওয়ার অর্থ দিয়া 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। তারপরে টাকা শেষ হবে না, আর আমরা কি করি? 1 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়া 3 বার বরাদ্দ নেই, তাও রাস্তা হয়নি, খালি ক্ষয় পেরেছে। এরকম হয় কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়। কিয়ামতের ময়দানে অনেক নেতা, অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঢেউটিন নিয়ে উঠবি, ঢেউটিন, পায়খানার সেলা, মানে যা অকাম বদকাম করছে, দুর্নীতি করে যা খাইছে সব গলা ঝুলে নিয়ে উঠবি। মানুষকে এটা আমাদের ইন্ডিয়ানের চেয়ারম্যান ছিল, এটা আমার এলাকার এমপি ছিল, এই অবস্থাকে তখন মানুষ বুঝে ফেলে দেবে এই সেই দুর্নীতিবাজ যে দুর্নীতি করে লুটপাট করে খেয়ে ফেলেছিল, কথা বলে ঠিক কিনা? উনি যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মদ বন্ধ হয়, নিশাদ্রব্য বন্ধ হয়, ভালো কাজ চালু হয়, এলাকার যদি রাস্তাঘাটের উন্নয়ন করে, গরিব দুঃখী মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে ভালো যা যা করবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ উত্তম জিনিসের পুরস্কার উত্তম দিয়ে দিবেন। ভালো করলেও পুরস্কার পাবে, মন্দ করলেও তার শাস্তি আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে চেয়ারম্যান সাহেব নেতারা যা করে ফেরেশতারা দেখে আর লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না, কথা কয় না, কথা কয় না? যুবকদের কাছে ফেরেশতা আছে না নাই? উদাহরণ, একটা ছেলে বিয়ে করছে, উত্তরপাড়া লাকি, দেন মহাদেশে ফাঁকি, 1 লক্ষ টাকা, কয় লাখ? বাসর ঘরে এখন বসে আছে, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বাসর ঘরে বসে আছে, স্ত্রী খাটে, ছেলে হলো সোফায়, মাঝখানে দূরত্ব আছে না নাই? বুঝে ফেলে দিচ্ছেন তো? এ যুবক, এই বাসর ঘরে যে ছেলে মেয়ে বসে আছে, এই জায়গায় ফেরেশতা নাই? ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কথা বলেন হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। স্ত্রীটাকে বলে কি গো স্বামী, দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলেটাকে বলে কাছে যাওয়ার উপায় নাই, কেন? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তাহলে টাকা দাও, কই টাকা থাকলে কি আর এত দূরে বসে থাকতাম? আছে না নাই? মহারানা দিয়েছে ফাঁকি, এরকম পুরুষ আছে না নাই? আমার ভাইরা মনে রাখবেন, যারা স্ত্রীর মহারানা পরিশোধ করতে পারেন নাই, এখনো সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয় নাই, এখনো সময় আছে, বিবির মহারানা পরিশোধ করে দেন। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়া এটা তার অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। যেগুলো দেশে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত আছে, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে ইসলাম যেখানে চালু আছে, এখানে যখন যুবক হওয়ার পরে ছেলে বিয়ে করতে চায়, ডেকে বলে আব্বা আমি বিয়ে করব, বলে তোমার স্ত্রীর মহারানা কে আছে? বলে আব্বা আপনার তো কোটি কোটি টাকা, আপনি সেখান থেকে টাকা দেন। বলে বউ তোমার আর মহারানা দেব আমি, এটা তো হবে না, তোমার স্ত্রীর মহারানা তোমাকেই দিতে হবে, মহারানা আমি দিব আর মজা তুমি মারবা তা তো হবে না, বউ তোমার, মহারানার টাকা রেডি করার দায়িত্ব তোমার।
মহারণা দেওয়া, কথা কন না কে, মহারণা দেওয়া এটা পুরুষের দায়িত্ব, আর নারীর হলো মহারণা পাওয়াটা অধিকার। অধিকার। আপনি যে একটা বউ নিয়ে আসলেন তা কিছু দিবেন না, আল্লাহ দেওয়ার সিস্টেম দিয়েছে যে বউকে কিছু দিয়ে বরণ করো, খালি খালি পাওয়া যায় এত সুন্দর জিনিস? অশান্তি মানে কিছু দিবেন না। এই মহারানা এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার। স্ত্রীকে মহারানা দিয়া তারা নিজের করে নিলেন, কাছের নিলেন, আপন করে নিলেন। কথা কয় না কে? আর উল্টা আরো যৌতুক নেয় শ্বশুর বাড়ির থেকে। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কোন মুরব্বীর যদি 4-5টা বেটা থাকে ওই মুরব্বীর কাছেই যাওয়া যায় না। হাকিমপুর বাজারে দেখো এক কাপ চা দে, কয় চাচা এত গরম, কয় গরম হবো না, বড় ছেলের বিয়ের ডাক উঠছে 3.5 লাখ টাকা, নিয়ত করছি 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেবো, ওনায় বিয়েটা পালিনি, পালছে দেশে আরিয়া গরু। কথা কর ঠিক কেনা? এরা যৌতুক লোভী বাবা, এরা শয়তানের চাইতেও খারাপ। কথা কর ঠিক কেনা? আপনি আর ছেলেকে উদ্বুদ্ধ করবেন, ছেলে যখন এসে বলবে আব্বা বিয়ে করবো, এই মরণের টাকা আছে, টাকা রেডি করে তারপর আমার খবর লিস। বাবার দায়িত্ব ছেলেকে মহরণের টাকা জোগাড়ের জন্য কি দেওয়া, উপদেশ দেওয়া, ওয়াজ করা, যে বাবা বিয়ে তো করবা, মহরণের টাকা রেডি করো। এই থামো, এত কথা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে স্ত্রীর মহারানা পরিশোধ করলে আপনি বাঁচবেন, আর যদি স্ত্রীর মহারানা পরিশোধ না করেন কিয়ামতে ফাঁসবেন। জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে। অতএব এখনো যা পারেন, যতটুকু পারেন, 50,000 1 লাখ টাকা দিয়ে মাপ চান। কথা কয় না? তাহলে বাসর ঘরে স্ত্রী খাটে আর ছেলে সোফা। আমি কি বলবো, রাগ করতেছেন আপনারা? এ যুবক শোনো, বিয়ে কেমনে করবা শোনো। আল্লাহর একজন অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল আমর বিন আস। বলেন কি নাম? আমর বিন আস। উনি বিয়ে করবেন, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পাত্রী পায় না, কিন্তু তার মনের মধ্যে বাসনা হলো এমন একটা মেয়েকে আমি বিবাহ করব, সেই মেয়েটা হলো নেককার, নামাজি, পর্দা করে, নামাজ পড়ে, এমন একটা বউ আমার দরকার। নিজে ভালো আলেম হতে পারি নাই, ওই স্ত্রী পেট থেকে একটা নেককার সন্তান আসবে, তারে আমি জামানার বড় আলেম বানাবো। এটা হলো বাবার স্বপ্ন। বিয়ে করার আগে স্ত্রী নেককার কিনা একটু নেককার বিবি খোঁজ করার দরকার আছে না নাই? বিয়ে করার আগে দেখবেন বইয়ের মায়ের পর্দা ঠিক আছে কিনা, আর নানির পর্দাও দেখবেন। হ্যাঁ, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা কয় না? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক না? 2-1জন রাগ করে উঠিচ্ছে, ওরা কি যৌতুক নেছে? নিতেও পারে। এক মাহফিলে ওয়াজ করলাম, হুজুর যুবক বেশি, একটু ওয়াজ করে। আমি কি ওয়াজ করবো? হুজুর রাজনীতির প্রেক্ষাপট খারাপ, দিকে যাওয়ার দরকার নেই, আপনি একটু অন্য আমি বিয়ে নিয়ে ওয়াজ করি। হুজুর খুবই ভালো। তো যখন এই যে যৌতুকের ওয়াজ শুরু করে দিছি, তখন বলতে হুজুর আর কইন না, সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। তো ওয়াজ করবেন কোন জায়গা? আজকে ওয়াজ কথা বললে অনেকে সহ্য হয় না, কইলে বুঝি আমরা যাই। মানে আপনি যে একটা সঠিক কথা বলতেছেন, এটা সে গায়ে মাখাই না, আমলে নেই না, গাঁর ফেলি করে চলে যায়। এটা মানুষের কাতারে পড়ে নাকি? আল্লাহ হেদায়েত দান করুক। আমি তো আপনার ভালো চাই, আমি কি আপনার শত্রু লাগি? আমি আপনার কল্যাণকামী। আমি চাই আপনি আমল করে জান্নাতে যান। আমি চাই আপনি সঠিক রাস্তায় পরিচালিত হন। আমি চাই আপনি গুনাহমুক্ত জিন্দেগি করেন। কথা বলেন। আমি আপনার কল্যাণকামী ভাই, আমি আপনার ভালো চাই। বুঝতে পারছেন? এবার শোনেন। এই আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা, ডেকে বলে, দোস্ত পাত্রী কি পাইছো? বলে না। তুমি কেমন পাত্রী চাও? ডেকে বলে, দোস্ত এমন একটা নারী আমার জীবনে দরকার। যুবক শোনো, মজা। যেই মেয়েটা নেককার, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, এমন একটা মেয়ে আমি চাই। ডেকে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে,
যে মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়া পৃথিবীর আর কাউরে দেখে নাই, তাই নাকি বলে? হ্যাঁ। এবার খবর নেওয়া হলো, ঘটনা সত্য হলো, মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়া আর কাউরে দেখে নাই। এইবার আমর বিনাশ সেই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ে সম্পূর্ণ হয়ে যখন আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। আমর বিনাশ মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ চাইছিলাম যেমন পাইছিও তেমন। বিবি বাসর ঘরে নামাজ আদায় করে। বর্তমান যুবকদের কি বাসর ঘরে নামাজ আছে? কথা কয়। এখনকার যুবকদের বাসর ঘরে খালি সেলফি, ক্লিক ক্লিক, সেলফিটা তুলে ফেসবুকে ছেড়ে দেয়। অমুক পাড়া আর অমুক মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, দোস্ত দেখো তো আমার বউটারে কেমন দেখা যায়। নিচে লাইক পড়া শুরু হয়ে গেল, কমেন্ট শুরু হয়ে গেল, দোস্তরে হেভি জিনিস, কয় সেই ডিজিটাল। কে কি কইতেছে ঠিক নাই, আছে না নাই? আচ্ছা, নিজের বইয়ের ছবি যায় ফেসবুকে ছাড়ে, এর চাইতে মদন আর কেউ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস নয়। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। কথা বলে ঠিক কিনা? আমার বউ দেখার অধিকারও আমার। কথা কর। আমার বউকে আমি গ্রামের মানুষকে দেখাবো? অনেকে নতুন বিয়ে করে নিয়ে এসে বউ ভাতের নামে বউ সাজে থুয়ে দেয় পানের দোকান দিয়ে। কই পান আপনারা এগুলো? কই পান? কোন? আল্লাহ হেদায়েত দান করুক। আরে মুসলমান, এতই ফকিরতে বিয়ে দিচ্ছেন কে? কথা বলেন নাকি আপনারা? খবরদার এগুলো করবেন না, এগুলো বাড়াবাড়ি। গায়ে হলুদের নামে তরুণ মেয়েদেরকে সেজে গুজা ছেলের বাড়িতে পাঠান, অটো ভাড়া করে। পাইছেন কই? ইসলামকে দেখছেন কোনোদিন? এগুলো জায়েজ আছে? 8 দিন 10 দিন বক্স ভাড়া দিয়ে টিক টিক আওয়াজে মাটি কামে ফেলে দিচ্ছে। মুরব্বি যা করতে, বাবা আমরা নামাজ পড়তেছি রে, একটু সাউন্ডটা কমায় দাও। আচ্ছা চাচা, বিয়ে কি প্রতিদিন হবি? আপনি যান নামাজ পড়েন। চাচা এখন নামাজে দাঁড়ায় কাঁপতেছে। আজকে দুনিয়াতে বক্স বাজায় মাটি কাঁপাচ্ছ না, একদিন কবরে ঢোকো, এই কবর তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা ঠিক কেনা? এই কবরে যেদিন যাবি, ওই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে, যে ঢিক 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 ঢিক। সেই দিন টের পাবি মজা কারে বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকেরা পাগলা হয়ে গেছে। শোনেন, তাহলে এখনকার বিয়ের নামাজ নাই, কি আছে? সেলফি, মালা বদল, ক্যামেরাম্যানদের ভিডিও হচ্ছে, বিয়ের সেই গোসল করার থেকে শুরু। তো সবই ভিডিও করো, বাস। হুজুর মন খারাপ করবেন না, এলাকা তো বাস্তব কথা। ওই যে গরু জবাই করছে তারও ভিডিও, মানুষ খাচ্ছে তারও ভিডিও, ছেলে গোসল করে তারও ভিডিও, হলুদ মেখে দেয় তারও ভিডিও। কথা কন নাকি আপনারা? আবার নিজের বিয়ের ভিডিও নিজেই দেখে মানুষজন নিয়ে। নির্লজ্জ কারে কয়? তোর সাইতে বড় নির্লজ্জ গাছও তো ধরে না। নিজে বিয়ে করে নিজের ভিডিও নিজেই দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। তাহলে বিয়ের ভিডিও করে যে লোকজন দেখাচ্ছেন, কি জায়েজ আছে? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে মালা বদল চলবে না, মেহেদি উৎসব চলবে না। কথা কর। মেহেদি লাগানো জায়েজ আছে, তবে অন্য মানুষ না। আপনি বাসর ঘরে 2 বাটি মেহেদি রেডি করে রাখবেন। আপনার বউ আপনারে মেখে দেবে, আর আপনি বউরে মেখে দেবেন। সারা রাত শুধু মেহেদি মেখে পার করে দেন। কথা কি বুঝতে পারছেন? স্বামী স্ত্রী একে অপরকে মেহেদি লাগানো, হলুদ লাগানো জায়েজ আছে। কথা কি আমি বুঝাইতে পারলাম? কিন্তু অন্য কোন মানুষ থাকা যাবে? নবীর এক সাহাবী রাসূলের কাছে দাঁড়িয়ে আছেন, রাসূল চেহারার দিকে তাকায় মুচকি হাসলেন। সাহাবী বলেন, হুজুর হাসলেন কেন? বলতেছে, গতকাল তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কয়, হুজুর আপনি কেমনে বুঝলেন? কয় যে তোমার গায়ে হলুদ লাগানো। তখন বলতেছে, হুজুর আমার স্ত্রী যে আমারে হলুদ লাগাইছে, এতে কি গুনাহ হয়েছে? বলে না, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। দলিল পাইছেন? কথা কন, দলিল পাইছেন? তাহলে কে লাগে দেওয়া লাগবি? শালি? হ্যাঁ, জোড়া তালি দেওয়া এলাকার মেয়েরা। কি কথা? বউ ছেলেরা টাচ করার আগে এলাকার সুন্দরী শালিরা যায়া জামাই আদর করে দিয়ে আসে। ছেলেরা কয় মিষ্টি খাওয়া, একটু হা করো। ছেলে হা করে যা। এখন মেয়েরা কি করে? মিষ্টি মুখ দিতে নিয়ে যায়, ধাম করে নিজের মুখে খায়। কয় দুলে ভাই তোরে ডজ দিলাম।
দুলা ভাই কয় আপাতত আমারে ডজ দিলি সুযোগ পেলে আমিও ডজ দেব। আছে না নাই? এরকম রং তামাশা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এ যুবকেরা শোনো, আমর বিন আস এইবার বাসর ঘরে প্রবেশ করলেন, স্ত্রীর সাথে সালাম বিনিময় হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখের চেহারাটা দেখার জন্য যখন ঘোমটা তুলেছেন বাজার, একটা নজরে বিবিকে দেখার পরে বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে আমার ভাইয়ারা, স্ত্রী চিন্তা করলো স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? দরজার কিনারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনি যদি আজকে আমার কাছে না আসেন, আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে দায়ী করব। আমর বিন আস পরকালের ভয় আছে অন্তরে, বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা বিবিকে রাইখা চলে গেল, আর বিবির খবর নিলেন না। এইভাবে জীবন থেকে কেটে গেল 25টি বছর। জোরে বলেন কয় বছর? 25 বছর। আর বইয়ের খবর নিলেন না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এইবার যুবক বাসর ঘরে বসে আছে, ভুলে গেছেন মনে হয়। স্ত্রী ডেকে বলে, কি কাছে আসবে না? বলে না, হুজুর বলেছে মোহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। বলে টাকা তোমার কাছে নাই? বলে না নাই। হুজুর কি আর কোনো রাস্তা বের করে দেয় নাই? বলে হ্যাঁ, হুজুর বলেছে স্ত্রী যদি মাফ করে দেয়। কে? স্ত্রী যদি মাফ করে দেয়। বলেন তো বাজান, এক দেখায় কেউ 99,000 টাকা মাফ দেয়, তাও জীবনের প্রথম দিন। মেয়ে চিন্তা করলো, স্বামী যদি কাছে না আসে, বাপ মা ছাগল জবাই করে, গরু জবাই করে 200-300 লোক খাওয়াইয়া স্বামীর বাড়ি পাঠায়া দিল। স্বামী যদি আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করব? আবেগের ঠেলায় পরিস্থিতিতে পইরা ওই মেয়েটা বাধ্য হয়ে বলে, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মেয়ে কি ইচ্ছে করে মাফ দিল না পরিস্থিতিতে পইরা? জীবনের প্রথম রাত বাসর ঘর, টাকার জন্য যদি স্বামী কাছে না আসে, কথা কন, এই রাত কি আর জীবনে পাবে? এমনি মাফ করে দেয়নি, ওটা পরিস্থিতিতে এক ধরনের এটা মেয়েটাকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথা কন ঠিক কিনা? যুবক, টাকা থাকলে বিয়ে করবি, টাকা নাই বিয়ে দরকার নাই। রোজা থাক, রোজা থাক, নফল রোজা কর। কথা কন, কথা কন। যে যুবকেরা বিয়ের সময় দেখেন না নাকে রুমাল দিয়ে নিয়ে যায়, বুঝে নেবেন এই যৌতুক লোভী। এই শ্বশুর বাড়ির থেকে কোন একটা যৌতুক নেওয়ার কারণে এর শরমে নাক কাটা গেছে। কথা কন, এই পুরুষের কিসের শরম? হ্যাঁ, বিয়ে করবে যাচ্ছে কিসের শরম? এরকম সাদা পাঞ্জাবি কিনবি, কিনে নতুন চকচকা 1000 টাকার নোট যেটা এখন নামিছে, ওই 1000 টাকা এরকম নিয়ে এই জায়গায় 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল নিয়ে এরকম হেঁটে যায়া বিয়ের মুরব্বীরা যেখানে কাজী আছে লিখতেছে, হ্যাঁ হুজুর এরকম লিখতেছে, ওই জায়গায় যায় বিয়ের ওই পার্টিতে 1 লাখ টাকা লেন, 1 লাখ। বউ আমার নতুন নতুন টাকা দিছি, আমার বউ তুলে দেন, কবুল বলে বাড়িতে নিয়ে যাব। এটা পুরুষ। বিয়ে করার আগে মহারণা রেডি করেন। কথা ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আরে মা বোনদেরকে বলে যায়, মহারণার টাকা না দেওয়া পর্যন্ত খবরদার। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করেন, জোরে কোন আমিন। তাহলে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা করেন, জমিন থেকে মাঠ পর্যন্ত যা করতেছেন, যেখানে যা করতেছে বাজান, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি যা করতেছেন, প্রত্যেকটা কৃত কর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানা অবস্থায় পাপ করা যাবে না। যে জায়গায় গুনাহ করবেন মনে মনে ভাববেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, গুনাহ থেকে বেঁচে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন।
ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি রোস্তম আলী সাহেবকে যে জান্নাত দেবেন, আল্লাহ ওই একই জান্নাত দয়া করে আমারে দেবেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয় তাহলে একে অপরের সাথে জান্নাতে দেখা হবে, একজন আরেকজনের সাথে গল্পে লিপ্ত হবে। বলবে আপনি গোলাম রব্বানী জি, আমি ওই যে রোস্তম আলী একসাথে ছিলাম দিনাজপুরে। জি জি, এই যে দেখেন কবরে জীবন চলে গেল, বিচার দিবস চলে গেল, আল্লাহর ফয়সালা, আপনিও জান্নাতি আমিও জান্নাতি, আসেন আমরা জান্নাতের বাগানে বসে গল্প করি। সুবহানাল্লাহ। তখন জান্নাতের ভিআইপি বাগানে বসে একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য বাড়ি থেকে এসেছে এই কনকনে শীতের ভিতরে, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করে নেন। চিল্লায় এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে তো গুটি লাভ। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি দোয়া করলাম, আল্লাহ যদি দয়া করে আপনাদেরকেও জান্নাত দেন, আমারেও যদি আল্লাহ দয়া করে দেয়, একই জান্নাত যদি হয়, আপনারা দেখে আমাকে চিনতে পারবেন, আমি দেখে আপনাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। আপনারা বলুন হুজুর আপনি গোলাম রব্বানী, ওই যে আমাদের এলাকায় ওয়াজ করতে গেছিলেন, দেখেন হুজুর আল্লাহর ফয়সালা, আল্লাহ দয়া করে আপনাকেও জান্নাত দিয়েছে, আমাদেরকেও জান্নাত দিয়েছে, আসেন গল্প করি। এখন বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা অনেকেই শুনেছেন, তারপরে দুই এক লাইন বলে আমি মূল আলোচনায় যাব, কষ্ট হবে। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা, অবশ্যই তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন কসাইকে জান্নাত দিলাম যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। এইবার পয়গম্বর চলে গেলেন সেই বাজারে, কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। পয়গম্বর চলে গেলেন মেহমান হয়ে। কসাই বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে গোশতগুলো রান্না করে তার জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়াইলেন। খাওয়া শেষে জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকেও তুমি কবুল করে নিও। এইবার কসাই যখন মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর মুসা নবী জিজ্ঞাসা করে, কসাই একজন মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম, মহিলাটাকে? বলে আপনি মনে কিছু নেবেন না, ওইটা হলো আমার মা। নিয়মিত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানায়
মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই মুসা নবীর সাথে আমার ছেলেকেও আপনি একই জান্নাতে কবুল করে নেন। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কবুল করতে পারে? মুসা নবী দেখে বলে কসাই আমি হলাম জামানার নবী মুসা, আর আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ একই জান্নাতে তোমাকেও কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা কসাই যদি মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একই জান্নাতে যায়, ও আমার দিনাজপুরের বাবাজিরা, সেই মা আমাদের ঘরে আছে না নাই? সেই মায়ের যদি আমরাও দোয়া নিতে পারি আমাদের ভাগ্যেও জান্নাত জুটায় দেবেন তিনি কে? কথা বোঝেন নাই মনে হয়? মায়ের দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘরে আমাদের মা বাবা আছে না নাই? সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। একটা মা একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আজকে অধিকাংশ পরিবারে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার। পিতামাতা এমন একটা নিয়ামত, মুখ ফুটে কারো কাছে বলে না, চেয়ারম্যানের কাছে বিচারও দিতে যায় না। কথা বলেন, কথা বলেন। যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে না। পিতামাতার খেদমত নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করা যায়, সুযোগ আমার হাতে নাই। আপনাদেরও কষ্ট হবে, কষ্ট পাচ্ছেন আপনারা? পিতামাতাকে নিয়ে যদি 5-10 মিনিট কিছু কথা বলি আপনারা কি বিরক্ত হবেন? আমি কি বলবো? যুবক আমার দিকে তাকাও। আজকে সুন্দরী বউ পায়া মারে ভুলে যাও। তুমি পুরুষ মানুষ, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরী বউ পায়া মায়ের ভালোবাসা ভুলে গেলে হবে না। 22 বছর 25 বছর যে পিতামাতা তোমারে আমারে লালন পালন করেছে সেই মা বাবার অবদানের কথা ভুলে গেলে হবে? হবে না। পিতামাতা যে কত বড় নিয়ামত। আজকে তুমি মা বাবাকে রাইখে পীর সাহেবের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও। প্রত্যেকটা মা বাবা হলো সন্তানের জীবনের সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে। পিতামাতার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। পিতামাতা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও। পিতামাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক রিকশা চালক থেকে আল্লাহ শিল্পপতি বানায় দিবে। আর পিতামাতা যদি বদ দোয়া করে 10 তলা 20 তলা 1000 কোটি টাকার ব্যবসায়ীকেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এজন্য পিতামাতাকে অবহেলা করা যাবে না। ছোট্ট একটি ঘটনা মনে পড়লো, আমি কি বলবো? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা, বহুদিন আগের কথা। তখন একটা ছেলে, এদিক খেয়াল করে, ওই একটা ছেলের মর্মান্তিক ঘটনা। তাদের গরিব দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা মধুমায়ার ভালোবাসার বিনিময়ে তাদের কুড়ে ঘরের ভিতরে একটা ছেলে সন্তান দিলেন। গরিব মানুষ, কিন্তু গরিব হোক, কিন্তু দামি খাট না থাক, দামি বিছানা থাক না থাক, কিন্তু এই গরিবের ঘরে কিন্তু ভালোবাসা আছে। কথা বলে হুজুর রিকশা চালায়, ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করি মানুষের বাড়িতে, তাতে আপত্তি নাই, কিন্তু রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা বলে ঠিক কিনা? আর ধনী কোটিপতি শিল্পপতি টাকাওয়ালা বউ আলাদা ঘুমায়, স্বামী আলাদা ঘুমায়। দাও কুড়ালে সম্পর্ক, একে অপরকে দেখতেই পারে না। যার সম্পদ যত বেশি জ্বালাও তত বেশি। কথা কন ঠিক কিনা? টাকায় সুখ পাওয়া যায় না বাজার। বড় লোকের দামি খাট আছে, দামি বিছানা আছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? আপনাদের হাকিমপুরে কোন দোকানে শান্তি বিক্রি হয়? সুখ কিনতে পাওয়া যায়? তো সুখ ব্যাংক ব্যালেন্সে আসে না, দামি বিছানার চাদরে আসে না, সুন্দরী বউ থাকলে সুখ পাওয়া যায় না। সুখ হলো অন্তরের বিষয়, মনের বিষয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর ভালোবাসার অভাব ছিল না। তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ছেলেটার বয়স যখন 4 বছর, ছেলেটার বাবা মারা গেল। মহিলা চিন্তা করলেন, আরে আমার স্বামী মারা গেল, এই ছেলেটারে নিয়ে যদি আর একটা পুরুষের সাথে আমি দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যাই, সে যদি আমার ছেলেটারে ভালো না বাসে, দেখতে না পায়, আমি মা তো এটা মানতে পারবো না। অতএব আমি আমার সন্তানের মুখের দিকে তাকায়া আর কোন স্বামী গ্রহণ করলাম না। আমি প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করব, যত কষ্টই হোক আমি আমার ছেলের মুখের দিকে তাকায়া আর দ্বিতীয় বিবাহ করলাম না। এইবার ভাইয়েরা আমার, সেই পাকিস্তানের মহিলা মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা কইরা, চাকরানির কাজ কইরা কইরা যে ভাতটা পায়, আগে সন্তানের মুখে তুলে খাওয়ায়, আর সেখান থেকে যদি বাঁচে সেইটুকু মা খায়। এইভাবে মা সংসার চালাইতে লাগলেন। ছেলে যখন বড় হলো, যুবক হয়ে গেল, সুন্দরী মা, সুন্দরী নারী দেখে মা ছেলেটার বিবাহের ব্যবস্থা করে দিল। আমার ভাইয়েরা, কিছুদিন সংসার ভালোই চললো। এরপরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল। কথা বোঝেন নাই? স্ত্রী আর তার মায়ের মধ্যে ঝগড়া লেগে গেল। প্রথম ছেলেটা মারেও গালি দেয়, বউরেও গালি দেয়, কিন্তু ছেলেটার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিল। এই ছেলের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্ত্রীকে আনার জন্য গেছে, বলতেছে, শোনো, তুমি যদি তোমার মাকে মারো তাহলে আমি যাব। নাউজুবিল্লাহ, কালকে বললেন, আজকে বলার দরকার নেই, খালি শুনে যান। এইবার ছেলেটা বাড়িতে আসছে। এরপরে যেদিন ঝগড়া লাগছে, মারে ধরে পিটায়। বউয়ের পক্ষ নিয়ে কারে পিটায়? এরকম বউ পাগল আছে না নাই? বলেন না ভাই, আছে না না? বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই করে। বউয়ের দিকে চোখ তুলে তাকাবারও পারে না। বউ কয়ে, কার দিক তাকাইছিস? আগে 3 লাখ জমা দি। যারা যৌতুক নিয়ে বিয়ে করে, এরা তো বউয়ের কাছে কথা কন, এরা তো বউয়ের মনে করেন যা ইচ্ছা, আর বউ চাকরের মতো ব্যবহার করে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, কবির মনোযোগ দিয়ে শুনে যান। এইবার স্ত্রী আবার রাগান্বিত হয়ে চলে গেল বাড়িতে। এসে বলে, মা, আমার বউ কোথায়? বলে, বিশ্বাস কর বাবা, ঝগড়া লেগে তোর স্ত্রী একাই চলে গেছে, আমার কোনো দোষ ছিল না। এইবার স্ত্রীকে আনতে গেছে, ডেকে বলে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আমি থাকবো। এখন তুমি বলো কারে তুমি চয়েস করো। ছেলেটা বউ পাগল, বলে, তোমারে ছাড়া আমি বাঁচবো না। বলে, শোনো, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলে, কি করা লাগবে? স্ত্রীটাকে গোপনে একটা ষড়যন্ত্র শিখাই দিল। শোনো, বাড়িতে যাওয়ার পরে বাজার থেকে কমলা কিনে নিয়ে যাবা। মহিলা মানুষ, তার অন্তর কিভাবে নরম করা যায় আমি একটা মহিলা জানি। বাজার থেকে কমলা কিনে নিয়ে যায়, মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা। এতদিন মারে পিটাইছো, তুমি ক্ষমা চাইবা। আর তোমার মাকে কোনো মনে ছলে বলে একবার রাজি করাইয়া যদি আখের খেতে নিয়ে যাইতে পারো, ওই ছেলের নিত্য দিনের কাজ হলো আখের গাছগুলো কেটে কেটে ছাল পরিষ্কার করে বাজারে বিক্রি করা। বলে, একবার যদি তোমার মাকে আখের খেতে নিয়ে যাইতে পারো, ভোরবেলা পৃথিবীর কেউ দেখবে না। ওই সময় তুমি মারে কোদাল দিয়া এক কবে কাল্লা ফেলায় দিয়া জমিনে গর্ত করে পুঁতে রাখবা, পৃথিবীর কেউ টের পাবে না। ছেলে বলে, শোনো, মারে যদি মারি তাহলে তো পাকিস্তানের পুলিশ ধরে নিয়ে যাবে। বলে, না, ধরবে না। আমি যে কৌশল শিখাই দিলাম আমি অনুযায়ী যদি কাজ করো কোনো সমস্যা নাই। কেউ যদি এসে বলে, জিজ্ঞাসা করে তোমার শাশুড়ি কোথায়, বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, আপনারা তো সবই জানেন, ঝগড়া করে কই যে চলে গেছে আমি জানি না। স্বামী এই গভীর ষড়যন্ত্র স্ত্রী যখন স্বামীর কানে মধ্যে ঢুকায়া দিল, স্বামীটা ছিল এতটাই বউ পাগল, এতটাই বইয়ের প্রেমে অন্ধ ছিল। এইবার স্ত্রীর কথা অনুযায়ী বাজার থেকে কমলা কিনলেন। দরজায় সে ডাক দেয়, মা, দরজা খোল। মা বলে, না রে বাবা, তোর আঘাতের চিহ্নগুলো দিয়ে এখনো রক্ত বের হয়, আমি মার আঘাত সহ্য করতে পারবো না, আমি তোর জন্য দরজা খুলবো না। ছেলেটা কাঁদে আর বলে, মা, আর কোনোদিন মারবো না মা, আজকে একটা বার দরজা খোল। আমি দরজা খুলে দিলে তোমার পা ধরে ক্ষমা চাইবো। বারবার যখন মা মা বলে ডাকে, মা দরজা না খুলে আর থাকতে পারলেন না, দরজা খুলে দিল। এইবারে ছেলেটা মার পা জড়িয়ে ধরে কান্দে আর বলে, মা, এতদিন ভুল করেছি, অন্যায় করেছি, মামারে মাফ করে দাও। ও মার কোনোদিন তোমারে আঘাত করব না, ও মামাকে তুমি মাফ করে দাও। ছেলেটা যখন মায়ের পা জড়িয়ে কান্না করে,
দুঃখিনী মার অন্তর নরম হয়ে গেল, ডেকে বলে ঠিক আছে বাবা তোরে মাফ করে দিলাম, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে। মা সন্তানকে বুকে তুলে নিলেন। এইবার ছেলেটা একটা কমলা ছিলে, একটা টুকরো একটা ফালটা মার মুখে তুলে দিয়েছে। মায়ে খায় আর বলতেছে বাবা এত আদর করতেছিস ব্যাপারটা কি, এত যত্ন করতেছিস ব্যাপারটা কি? বলে মা মনে তো চাই প্রতিদিন আপনারে ফল ফ্রুট কিনে খাওয়াবো, কিন্তু আপনি তো জানেন মা আমি বেশি আখ বাজারে বিক্রি করতে পারি না, আমি আখের গাছগুলো কেটে দিব, আর কেউ একজন যদি ছাল পরিষ্কার করে দেয়, আর যদি বেশি আখ বাজারে বিক্রি করতে পার প্রতিদিন ফল ফ্রুট কিনে খাওয়াইতে পারতাম। মা ডেকে বলে বাবা আর বোঝার বাকি নাই, তুমি যাও বউরে নিয়ে ঘুমাও, ভোরবেলা আমি মা সকালবেলা তোমাকে ডেকে আখের খেতে নিয়ে যাব। পরের দিন সকালবেলা এইবার ছেলেকে ডাক দিয়ে মার ছেলে মিলে আখের খেতে চলে গেল। এইবার ছেলে টাঙ্কের গাছগুলো কেটে দেয়, আর মা নিচের দিকে হইয়া ছাল পরিষ্কার করে। এইবার এই ছেলেটা নিঠুর পাষাণ নির্দয় হয়ে মাকে মারার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছে। ওই কোদাল দিয়ে মাকে এখন একটা কোপ মারবে। চিন্তা করো রে যুবক, যে মা তোমারে আমার এত ভালোবাসা দিল, এমন হতভাগা সন্তান আছে একটু নির্বিষ হলে মারে পিটায়। মাঝে মাঝে দেখেন না বৃদ্ধ মানুষকে পিটানোর ভিডিও ভাইরাল গুলো হয়ে যায়। যেই সন্তান মারে পিটায় আঘাত করে, বইয়ের বুদ্ধি শুনে মা বাবাকে আলাদা করে দেয়, নিজের সংসার থেকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়। ওই সন্তানগুলো যেন মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা কোন ঠিক কে দাও? এ তরুণ যুবকেরা, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে জানো? সন্তান যখন মা পেটে ধারণ করে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, পুরো জায়গাটা কভার হয়ে যায়, মায়ের পেটে থাকার মতো আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, ওই পা দিয়া সন্তান মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, একটা সন্তান ওই 7 মাস 1 দিন থেকে ডেলিভারির আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি 2টা পা দিয়া মার কলিজাটা উপরের দিকে তুলে ধরে। যেই সন্তান মায়ের পেটে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে মার কষ্ট হয়। মা তখন দেয়ালে পিঠটা লাগাইয়া, খাটের সাথে পিঠটা লাগাইয়া সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। গর্ভে সন্তান নিয়ে যে মা সারা রাত কাটায়া দেয়, ঘুমাইতে পারে না। সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিচিতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন, এই না সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে করে না খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। আমার নবী বলে সাহাবী 6 বছর বয়সে মারে হারিয়ে ফেলেছি, মায়ের সেবা করা কিসমত আমার ভাগ্যে জোটে নয়।
সাহাবী তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এক কলেজার টুকরা দিনাজপুরের যুবকেরা ভালো করে শুনে নাও, শোনাও। এইবার যেদিন মা সন্তানটাকে জন্ম দিবে, দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, ওই দিন মাকে সন্তান সবচাইতে বড় 3টা লাথি মারে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার ওই 3টা লাথি সবচাইতে বড়। প্রথম লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, ওই লাথির কারণে এতদিন যেই কভারের ভিতরে সন্তান ছিল, যে পর্দার ভিতরে সন্তান ছিল, এই কভার এই পর্দাগুলো ফেটে যায়। মার প্রচন্ড ব্যথা লাগে, কষ্ট হয়। এরপরে যখন দ্বিতীয় লাথি মারে, মা সহ্য করতে পারে না, মা চিৎকার মারে, কান্নাকাটি করে। তৃতীয়বার লাথিটা এত জোরে মারে বাজার, মার শরীর থেকে তখন রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজার একটা সন্তানকে জন্ম দিতে গিয়া মা কমপক্ষে 2.5 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। ছোট্ট বালতি দিয়া 1 বালতির মতো রক্ত মা সন্তান ডেলিভারি করতে গিয়ে শরীর থেকে পড়ে যায়। এরপরে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়া জ্ঞান হারায় ফেলে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায়, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানকে মা কোলে নেওয়ার জন্য হাহুতাশ করে। মা যখন জ্ঞান ফিরে পায়, মায়ের জ্ঞান যখন ফিরে আসে, ডেকে বলে কই আমার সন্তান, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়। আর সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা আল্লাহ দেয়। একটা নজর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া পেটে রাখার কষ্টের কথা, ডেলিভারির ব্যথা সব মা এক নিমিষেই ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দেখে তখন মা গালে মুখে চুমা খায় আর বলে বাসাদর তোরে দেইকা, তোর চাঁদ মুখখানা দেইকা আমি মা সমস্ত কষ্টের কথা ভুলে গেলাম। সে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক। মুখে কোনো ভাষা ছিল না, কাঁদতেও পারতাম না, শুধু চিৎকার মারতাম। ক্ষুধার্ত হইলে বলতে পারতাম না মা আমাকে খানা দাও, মুখে ভাষা ছিল না। যখন তুমি আমি অম্মা অম্মা করে কান্না করতাম, মা সংসারের কাজ ফেলাইয়া তোমারে আমারে বুকে নিয়ে বলে আমার আব্বা কাঁদে কেন, আমার আব্বার কি ক্ষুধা লাগছে। যেই মা তোমারে আমারে এত আদর করে যত্ন করলো, এত ভালোবাসা দিল রে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যাইও না, মনে রাখবারে যুবক। এই শরীরের চামড়া কেটে মার বাবার পায়ের যদি জুতা বানায়া দাও, তবুও মা বাবার ঋণ শোধ করা যাবে না। ওই মা বাবার ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো না। এই জন্য কোন কোন যুবক আছো পা দুটো আগা দাও রে সোনা ভাই, আমি তোমাদের পা ধরে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে রাখবা তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া
দোয়া নিয়ে কারা কারা ভাগ্য খুলতে চাও দুইটা হাত তুলে মালিককে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এ যুবক, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে যাবে যাবে। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কান্না মারহাবা। জুলাইয়ের আন্দোলনে একটা ছেলে শহীদ হয়েছে, তাদের লাশ পরীক্ষা করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। একটা মা একটা গাছের গোড়ায় গিয়ে নিয়মিত দাঁড়ায়, 16 মাস মা দাঁড়াইছে। পুলিশের ভাইয়েরা এই অলৌকিক ঘটনা দেখে কেঁদেছেন। ওই মা ঠিক যেই গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়, যেই কবরের দিকে তাকায় থাকে, আজকে পুলিশ পরীক্ষা করে মিলায় দেখে ওই লাশটা পৃথিবীর আর কারো না লাশ না, যে মা দাঁড়ায় থাকে ওই মায়ের নারী সেরা ধন ওইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ঠিক যেই গাছের নিচে 16 মাস দাঁড়ায় ছিল, ওই গাছের গোড়ায় যে লাশটা, সেটা কার? এই আবু সাইদের লাশ। ওই যে ওই মায়ের, ওই মা তো কখনো ভাবিনি যেটা আমার ছেলের লাশ। অলৌকিক ভাবে মিলে গেছে। কথা বোঝেন নাই? মায়ের অন্তর এখানে যে তার ছেলে সাইতেছে, মাও জানে না। প্রশাসনের ভাইরা পরীক্ষা করে বুঝে ফেলে দিল যে মা যতদিন পর্যন্ত ওই গাছের গোড়ায় দাঁড়ায় ছিল, যেই লাশটার দিকে তাকায় ছিল, যে কবরের দিকে তাকায় ছিল, ওইটাই তার নারী সেরা ধন। তাহলে চিন্তা করেন, একটা মা সন্তানের প্রতি কত টান, কত মায়া, কত মহব্বত। আল্লাহু আকবার। এই জুলাইয়ে যারা মায়ের বুক খালি করেছে, বলেন আজকে কি তারা ভালো আছে? কথা বলেন, আজকে তারা ভালো আছে? দেশে থাকার জায়গা হয়নি। কথা বলে ঠিক না? সব ভাগে চলে গেছে। ক্ষমতার দাম্ভিকতাই বলতো পালাবো না, হারাবো না, সব পালিয়ে গেছে। ক্ষমতার সিয়ের পরে আসাস, নেতা না এমপি মন্ত্রী সব ভাগছে। কথা কন না, কথা কন না কেন? সিয়ের পরে আছে, কিন্তু ক্ষমতায় বসে থাকা সেই মানুষগুলো নাই। আছে আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ করা বোঝেন না? গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন কেউ নাই। সেই লেকটা আছে, কিন্তু বর্ষি দিয়া মাছ মারার সেই সুন্দরী নারীটা নাই। রাগ করতেছেন আপনারা? উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, এইভাবে পালিয়ে যাবি আমরা ভাবিন। কি দরকার ছিল যাওয়া? থাকলেন না কেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে, যে জুলুম করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? সব ছেড়ে চলে গেছে।
যদি পদত্যাগ করে জেলেও যাইতো আমরা তো মিছিল করতে পারতাম, ওনার নেতা কর্মী মিছিল করতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও হলো না। এই দুঃখ রাখবেন কোথায়? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে দাদার দেশে চলে গেছে। কথা বলা ঠিক কিনা? এখন আবার কয় বর্ডারের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আসেন তো দিনাজপুরে আসেন, এই হিলি বর্ডার দিয়ে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আসলে সমস্যা কি? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এজন্য যুবক হাজারো মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মা এখনো পথে কান্দে, সন্তানের ছবি নিয়ে খুঁজে পায় না। কথা কন ঠিক কিনা? যারা তো জুলুম করে অত্যাচার করেছে, কি বলেন আল্লাহর কাছে বিচার হবে না? আল্লাহর দরবারে বিচার হবে কিনা বলেন? ওই মা জানে যে মার সন্তান হারাইছে, ওই মা জানে যার ছেলেটা প্রতিবন্ধী হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে। কথা কন। 30,000 মানুষ গুলি খায়া প্রতিবন্ধী হয়ে গেছে। 30,000। কথা বলেন না কেন? দুঃখ মনে কম নাই বাবা, মনের অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতা মাতার ঋণ কখনো শোধ করা। এই যুবক শোনো, শোনো, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো তুমি মা বাবার সাথে বেয়াদবি করবার বাইসে যাবে? অত সহজ? শুনে নাও, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, ভুনা, সেই খাবার ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়া। ওই ছেলে ওই খাবারের প্লেট পাইয়া বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার। ব্যাপার কি? এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞান। কথা কন ঠিক কি না? তো তখন বাবা বলতেছে, যা এই ভাঙ্গা প্লেটে একটু খাবারে তোর দাদার চলবে, যা, এত কথা বলিস কেন, যা যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, দাদুর জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই প্লেট আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার কর। এইবার বাবাকে নিচে রুমে ফেলাইয়া দিয়ে রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এ তুললেন। এইবার কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাবাকে নিয়ে যা গোসল করে, সুন্দর করে নতুন জামা পরায় দিতেছে। এইবার স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুলেন, কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। যুবক, খালি বাসর ঘরে বউ পায়ে পাগলা হবে না। বাসর ঘরে বউকে বলা লাগবে, শোন কয়েকটা উপদেশ কলিজা আমার। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, 2 নাম্বার রমজানের রোজা রাখবি, 3 নাম্বার ফরজ পর্দা করবি, সতীত্বের হেফাজত করবি, 4 নাম্বার আমার খেদমত করবি।